নমস্কার। আমি ভীষণ ঝগড়ুটে মানুষ। এ বিষয়ে আমার যেমন কোনো সন্দেহ নেই, আমার বরের মনেও কোনো সন্দেহ নেই। বর চাইলেই দু ঘা বসিয়ে আমাকে একেবারে শান্ত করে দিতে পারে, কিন্তু বর ভালোভাবেই জানে 2 ঘন্টা পর আমি কিন্তু আবার দ্বিগুণ গতিতে ঝগড়া বাঁধাবো। আমার বরের লোক লজ্জার ভয় আছে, তাই বেশি কথা না বাড়িয়ে আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। আমার শ্বশুর বাড়ি থেকে বান্দোয়ানের দূরত্ব 2 কিলোমিটার। বর বলছে, তুমি দয়া করে তোমার বকবকানি একটুখানি থামাও, না হলে আমরা গন্তব্যে পৌঁছানোর আগেই পৌঁছে যাব স্বর্গে। বান্দোয়ান বাস স্ট্যান্ড থেকে কৈলাপালের রোড ধরে প্রথমেই পেয়ে যাচ্ছি একটা পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে গিয়ে প্রথমে বর কালুর পেট ভরিয়েছে, কারণ কালুর পেট না ভরলে আমরা কিন্তু গন্তব্যে পৌঁছতে পারবো না। বলেই দিই, আসলে আমরা যাচ্ছি তালেবেড়ার ড্যাম দেখতে। শ্বশুরবাড়ি থেকে তালেবেড়ার ড্যামের দূরত্ব 25 কিলোমিটার। আমি যাই বলি না কেন, সেটা যে একেবারে ভুল আমার বর কিন্তু তার চোখ কান বন্ধ করে বলে দিতে পারে। যদি আমি সাপকে সাপও বলি, আমার বর বলবে না, ওটা বেজি। মা কালীর দর্শন করতে করতে ইতিমধ্যেই আমরা পৌঁছে গিয়েছি 10 কিলোমিটারের মধ্যে, 10 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। আর পৌঁছে গেছি হাড়গাড়ার জঙ্গলে। হাড়গাড়ার এই শাল জঙ্গলটা ভীষণ সুন্দর দেখতে, আর এই শাল জঙ্গল পেরোলেই আমরা পৌঁছে যাব আমার বাবার বাড়ির গ্রামে। এই যমুনা ব্রিজ যে একসময় আমি রানীর মতো ঘুরে বেড়াতাম, আর এখন চশমার ফাঁকে কিংবা হেলমেটের মধ্যে থেকে দেখতে হয়। বাবার বাড়ি তো হুটহাট আসা যায় না। এই কৈলাপালের হাট আমার ছোটবেলা থেকে পরিচিত, আমি এই হাটের সঙ্গে ছোটবেলা থেকে পরিচিত। ছোটবেলায় আসতাম বাবার সাথে জামা কিনতে। সে যাই হোক, অতিরিক্ত পাকামো করতে করতে ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি কৈলাপাল পুলিশ ফাঁড়ি। পুলিশ অবশ্য চেক করতেছিল, কিন্তু আমি একটুখানি সাহসিকতার পরিচয় দিয়ে ফেললাম। ইতিমধ্যে পৌঁছে গিয়েছি পরাডির মোড়। পরাডির মোড় থেকে বাম দিকের রাস্তাটা নিলেই আমরা পৌঁছে যাব রাউতড়া। বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্য বর আমাকে বলেছিল, চলো দেখি তুমি কত ভালো ক্যামেরাম্যান হতে পারো। এই যে আমার অসামান্য দক্ষতার নিদর্শন আমার বর যে কীভাবে নেবে তা কিন্তু আমার ধারণার মধ্যে। আমি বেশ ভালোভাবেই জানি বিষয়টা কেমন হচ্ছে। অতিরিক্ত বকবক করার চক্করে আমি রাউতড়ার পোস্টারটা ভালোভাবে দেখাতে পারিনি। ডান দিকের রাস্তাটা নিয়েই বর বলল, মশাই আপনি একটু এবার থামুন। এই যে লোকের ছাগল ভেড়া যদি আমি পিষে মারি, তাহলে কিন্তু আমাকে জমি বিক্রি করে তা শোধ করতে হবে। আমার 100 কথা আমার বরের 1 কথার সমান। ভদ্রভাবে রাউতড়ার গভর্নমেন্ট কলেজকে আমি ক্যামেরাবন্দি করে ফেলেছি। রাউতড়ার কলেজ পেরিয়ে বাম দিকের যে রাস্তা, সেটাই হচ্ছে তালেবেড়ার ড্যাম যাওয়ার রাস্তা। রাস্তাটা খুব একটা ভালো না হলেও প্রকৃতির অপরূপ দৃশ্য কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। বর এই অপরূপ দৃশ্যকে যেই ক্যামেরাবন্দি করতে শুরু করেছে, অমনি আমিও নিজেকে ক্যামেরাবন্দি করার আশায় একটুখানি পোজ দিতে শুরু করেছি। বলে রাখি, আমি কিন্তু ভীষণ সুন্দরী দেখতে, একথা কেউ মানুক চাই না মানুক, আমি কিন্তু মানি। যাই হোক, আমরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছি তালেবেড়ার ড্যাম। ছোটবেলায় এখানে আসতাম পিকনিক করতে, আর এখন বরের সঙ্গে ঝগড়া করে আসি শান্তি খুঁজতে। আমার মনটা খারাপ হলেও আমি তালেবেড়ার এই অপরূপ দৃশ্যকে অস্বীকার করতে পারি না। আমি যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই অপরূপ দৃশ্য যেন অমলিন থাকে। এখানে এসে আমি যে কি পরিমাণ শান্ত হয়ে গিয়েছি তা কিন্তু একমাত্র আমার বরই জানে। আমার বরেরও জীবন সার্থক হলো আমাকে শান্ত দেখতে পেয়ে। এই যে নৌকাগুলো, কি সুন্দর নাম, অমর প্রেম, লক্ষ্মীনারায়ণ, অমর সঙ্গী। উফ, বাংলা সিনেমা, বাংলা সিরিয়ালের নাম। তালেবেড়ার এই অপরূপ দৃশ্য
সারা জীবন যেন আমি একই দেখতে পাই এবং প্রজন্মের প্রজন্ম যেন একই থাকে। শেষমেশ বলে রাখি, আমার বর কিন্তু ভীষণ ভালো, তবে আমার চেয়ে ভালো নয়। এখনকার মতো